বর্তমানে ছাত্ররা তারা বাইরের দেশে বিদেশে লেখাপড়া করতে ইচ্ছুক বেশি হচ্ছে, কারণ তাদের কাছে আমি জিজ্ঞাসা করছি কেন বিদেশে যাওয়া, তারা বলতেছে যে বাংলাদেশে কলেজ বিশ্ববিদ্যালয় পরিবেশ নাই, মারামারি গন্ডগোল লেগে আছে, লেখাপড়া তো হয় না সেরকম। এটা হওয়ার কারণ কি? এটা কি সমস্যা সমাধান? এই যে বিদেশে যাচ্ছে বা বিদেশ কেন্দ্রিক যে জটিলতা, এই জায়গায় আস্থার সংকট না, আস্থার সংকটটা সামগ্রিকভাবে আমাদের যত সার্ভিস আছে সকল সার্ভিসের উপর আস্থার সংকট আছে। এই সামগ্রিক আস্থার সংকট যদি মোকাবেলা করতে হয় তাহলে সরকারের যে বিষয়গুলোতে প্রশ্ন তৈরি হয় সে প্রশ্নটাকে আগে সমাধান করতে হবে। সরকারের মৌলিক প্রশ্নের জায়গা হলো দুর্নীতি, মৌলিক প্রশ্নের জায়গায় যে আমাদের নূর ভাই বলছিলেন যে ট্রেনিং সার্টিফিকেট জালিয়াতি হয়, আমি এই প্রসঙ্গটা আনতাম এমনিতে। এটা আমার সৌভাগ্য যে আমার উপজেলায় 110টা ট্রেনিংয়ের কথা বলছে, আমার উপজেলায় একটা ট্রেনিং সেন্টার আছে। সো এই কারণে একটু জানার সুযোগ আছে। এই যে ট্রেনিং জালিয়াতির কথা বলা হচ্ছে, সার্টিফিকেট জালিয়াতির কথা বলা হচ্ছে, এটি কি এমনিতেই হয়? এখানে লেনদেন হয়। এই লেনদেনগুলো নিয়ে দুর্নীতি দমন কমিশন কাজ করার কথা, অথবা আলাদা টাস্কফোর্স গঠন করার কথা, শুধুমাত্র আস্থা তৈরির জন্য, স্বচ্ছতা নিশ্চিত করার জন্য। এইটা খুব অত্যন্ত জরুরি। কিন্তু দুঃখজনক সত্য হলো, আমি এটা মানে আশ্চর্য হয়েছে, আজকেই আমার সুযোগ হয়েছে একেবারে খুব সিনিয়র ঊর্ধ্বতন একজন কর্মকর্তার সাথে কথা বলার। তিনি বলছিলেন যে সরকারের এই মুহূর্তে গত 3 মাস যাবৎ একটা সচিব পদমর্যাদার একটা পোস্ট খালি আছে, সেই জায়গা ট্রান্সফার করার জন্য লেনদেনের প্রসঙ্গ আসছে, এবং এটা খুব মোটা অঙ্কের লেনদেনের প্রসঙ্গ আসছে। এবং আমি গতকালকে আমার উপজেলার একজন অফিসারের ব্যাপারে কথা বলছিলাম, তখন সংশ্লিষ্ট ব্যক্তি আমাকে মানে খুব হন্তদম্ব হয়ে দেখা করে বললেন যে স্যার আমার পেটে লাথি দিবেন না। বললাম কেন? বলছে যে স্যার খুব বড় লেনদেনের মাধ্যমে আমি এখানে আসতে হয়েছে, সুতরাং আমাকে একটু সময় দেন, আমি সংশোধন হব, এরপরে আমি নিজে থেকে এখান থেকে চলে যাব। কিন্তু ওই বড় যে লেনদেনটা হয়েছে তিনি সেটা তো উসুল করার চেষ্টা করবেনই, চেষ্টা করবেন, এবং পরবর্তীতে তার মানে ট্রান্সফার হয়েছে। যাই হোক, মানে এই যে আমি বলবো এই জায়গাগুলো কিন্তু কোনো দলের সাথে সম্পৃক্ত না। এই ক্রাইম, এই ক্রিমিনোলজি সিস্টেম, এই সিস্টেমগুলো যে কোনো মূল্যে আগে সমাধান করতে হবে। যদি দুর্নীতি বন্ধ করা যায় তাহলে দেখবেন এই সার্টিফিকেট বন্ধ হবে। সার্টিফিকেট বন্ধ হলে অদক্ষ লোক বিদেশে যাবে না, বিপদে পড়বে না। শুধু সে ব্যক্তি বিপদে পড়ে না, সে দেশকে বিপদে ফেলে, পরিবার না দেশকে। আপনি একজন বাংলাদেশি ধরেন একটা কোম্পানিতে গিয়ে আনস্কিলড হওয়ার কারণে সে তখন কি করে? চুরির আশ্রয় নেয়। সে অন্য অসৎ উপায়ে এই জায়গায় টিকে থাকার জন্য চেষ্টা করে। অসৎ উপায় অবলম্বন করার কারণে আমারই পরিচিত মালয়েশিয়াতে একটা কোম্পানি ধ্বংস করে দিয়েছে। সে অসৎ উপায়ে সেখানে থাকতে গেছে, মালিক পক্ষ বাধ্য হয়ে মানবতার কারণে তাকে আশ্রয় দিয়েছে।